প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজ তোমাদেরকে 2026 সালের নতুন গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য 17 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যা আছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে তা দেখানোর চেষ্টা করব। গাণিতিক বাক্য, তাহলে গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হলো গণিত বিষয়ক যে কোনো বাক্য হলো গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে আমরা 17-18 পৃষ্ঠা গাণিতিক বাক্য সত্য এবং মিথ্যা নিয়ে আলোচনা করব। তো এখন গাণিতিক বাক্য যেমন 5 যোগ 3 আমরা যদি যোগ করি তাহলে হবে কত? 8। এটি একটি গাণিতিক বাক্য। আবার যদি বলি 5 যোগ 3 সমান 7, এটিও একটি গাণিতিক বাক্য। তবে এই গাণিতিক বাক্যটি মিথ্যা। যাই হোক, এখন আমরা এই যে এখানে দেওয়া আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে এখানে কি করতে হবে? 1 শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্য লিখি। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্য যদি আমরা লিখি, হ্যাঁ, এখানে ছোট্ট করে একটি দেওয়া আছে, আমরা সেটা দেখব না, আমরা আবার করে দেখাচ্ছি। 1 ধরি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা ক জন। তাহলে ধরি শিক্ষার্থীর সংখ্যা কজন। তাহলে এখানে বলা হচ্ছে 48টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে 8টি করে লিচু পাবে। এখন যদি আমরা আরেকটু ছোট্ট করে একটি উদাহরণ দিই, আমরা যদি বলি যে 8টি লিচু, 8টি 8টি লিচু, 8টি 8টি লিচু লিচু 4 জনকে 8টি লিচু 4 জনকে ভাগ করে দিই, তাহলে আমরা কিভাবে ভাগটি করব? আমরা ভাগটি করব 8 ভাগ 4 সমান 2। তাহলে কত হলো? 2টি করে লিচু পাবে। তাহলে এখানে গাণিতিক বাক্যটি হবে, সুতরাং গাণিতিক গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে কি হবে দেখি এখন। তাহলে এখানে যদি আমরা লিখছি 48 ভাগ করতাম কত দিয়ে? এখানে যেটা শিক্ষার্থীর সংখ্যা ক, তাহলে 4 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলাম, তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা ক সমান কয়টি করে পাইলো? এখানে 2টি করে পাইছে, ওইখানে বলছে 8টি করে লিচু পেল। 8টি করে লিচু পেল। কয়টি করে? 8টি করে লিচু পেল। তাহলে এখন 2 নম্বর বলছে, এখন এই হচ্ছে গাণিতিক বাক্য। এখন আমরা দেখি এখানে কি বলছে, যে 2 ক এর মান নির্ণয় করি। এখানে বলা আছে যে কি, ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5, 6 বসিয়ে নির্ণয় করতে পারি। আমরা শুধু ক এর মান নির্ণয় করব। তাহলে এখন 2 1 হতে পাই। আমরা 1 হতে কি পাইলাম? 1 হতে পাইলাম যে
গাণিতিক বাক্য গাণিতিক বাক্য 48 ভাগ ক সমান 8। এখন এই যে অঙ্কটাকে আমরা যেহেতু এখন করব, এই সমান চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে আবার সমান চিহ্ন দিতে পারি না। সেক্ষেত্রে আমরা এখানে বা দিব, বা। তাহলে এই যে গাণিতিক অঙ্কগুলো বা এই ধরনের সমীকরণের অঙ্কগুলো এই বা দিয়ে করতে হয়। তাহলে এখন কি করতে পারি আমরা? এখানে যদি আমরা দেই, ভাগ করি, তাহলে এখানে এই যে ভাগটা আমরা করলাম, এই ভাগটা কিন্তু আমরা উপর নিচ করে করতে পারি। যেমন এখানে আমরা কত করলাম, এখানে যেটা আমরা করলাম, এখানে যেমন এখানে আমরা ভাগ করলাম কত, 8কে আমরা উপরে দিতে পারি, 4কে নিচে দিতে পারি, সমান এখানে কত, 2। এটাকে আমরা কাটাকাটিও করতে পারি। এটা আস্তে আস্তে আমরা পরের চ্যাপ্টারে করব ভগ্নাংশতে। এই কাটাকাটি এখনই আমরা একটু দেখাচ্ছি, যেহেতু এই হচ্ছে 2, এটাও কিন্তু একটা ভাগ। আমরা ঠিক এভাবে এই সমীকরণের অঙ্কগুলো করব। তাহলে এখানে দেখা যাচ্ছে কত, 48 আছে কত, ক সমান 8 ভা। এখন এখানে এই 48কে আমরা এই নিচের যে ভগ্নাংশ, এখানে একটা 1 আছে, এই 1 দিয়ে যদি আমরা 48কে গুণ করি তাহলে 48, আর এই ক দিয়ে আমরা 8কে গুণ করব, অর্থাৎ এটা হচ্ছে আড়াআড়ি গুণ। এই ক দিয়ে উপরের সংখ্যা, নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা, আর এই উপরের সংখ্যা দিয়ে এই এখানে যে 8-এর নিচে একটি সংখ্যা আছে 1, সেই সংখ্যাকে গুণ করা, এটি হচ্ছে আড়াআড়ি গুণ। তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে 8 গুণ ক, এদিকে হচ্ছে এটাকে যদি আমরা এটাতে গুণ করি তাহলে শুধু হচ্ছে 48। এখন আমরা এটাকে এই যে 8 গুণ ক, এই যে কটা যদি আমরা এই গুণ চিহ্ন আছে এবং এখানে গুণ চিহ্ন পরিবর্তন করতে পারি, এখানে যদি আমরা 8কে কয়ের জায়গা নিয়ে আসি, ককে 8-এর জায়গা নিয়ে আসি, তাহলেও কিন্তু গুণ চিহ্ন থাকতেছে। তাহলে এই চিহ্নটা যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নেই, অর্থাৎ বাম দিকের কোনো সংখ্যাকে আমরা যদি ডান দিকে আনতে পারবো, ডান দিকের কোনো সংখ্যাকে বাম দিকেও নিতে পারবো। তবে এখানে যে চিহ্নটা থাকবে, চিহ্নটা বিপরীত হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। যেহেতু এখানে সংখ্যাটা গুণ আছে, তাহলে ওদিকে গেলে আমরা কি করতে পারি, ক সমান 48 ভাগ 8। তাহলে এই চিহ্নটা কি হয়েছে, ভাগ হয়েছে। এখন বা ক সমান 6-টা 48, তাহলে 6 এখানে। তাহলে আমরা সুতরাং নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা 6 জন। এই হচ্ছে এই সমাধানটা, উত্তর। এখন অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1-এ আছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তাহলে অজানা রাশিটি, তাহলে কত যোগ করলে, তাহলে অজানা রাশিটি হবে ক। আমরা এবার লিখি, 1-এর 1 ধরি অজানা সংখ্যাটি ক। সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য
35-এর সাথে ক যোগ করি সমান 52। তাহলে এই যে গাণিতিক বাক্যটি হয়ে গেল, 35-এর সাথে কত যোগ করলে 52 হয়। তো এটাও একটি গাণিতিক বাক্য। এখন এর মান বের করার জন্য বলা হয়নি, যদি আমরা এই মানটা বের করি তাহলে এরকমভাবে করতে হবে, 35 যোগ ক সমান 52 ভা এখানে আছে 35 যোগ চিহ্ন, তা আমরা যদি এদিকে নিয়ে যাই 52 বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বলছি যে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। অর্থাৎ সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে পরিবর্তন করলে সংখ্যাগুলোর সাথে সাথে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন যোগ ছিল, তাহলে এখন কি হলো, বিয়োগ হয়ে গেল। এখন যদি আমরা বিয়োগ করি, ক সমান কত হচ্ছে, 7 5 12 4 17। তাহলে মান বের করলে আমাদের এই মানটা বের হয়ে আসতো। আমরা যদি মান বের করতাম তাহলে আমাদের এই মানটা বের হয়ে আসতো। তাহলে আমরা 1 নম্বরটা দেখলাম, এখন 2 নম্বরটা দেখব। এখন আমরা 2 নম্বরটা দেখি। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এখন আগে যে আমরা সমস্যাটা সমাধান করলাম সেটার মতোই। তাহলে শিক্ষার্থী অজানা, আমরা এবার লিখি 1-2। তাহলে ধরি শিক্ষার্থীর সংখ্যা ক জন। সুতরাং গাণিতিক বাক্য, তাহলে কি হয়েছে, আমরা এখানে ছিল শিক্ষার্থীর সংখ্যা 32 জন ভাগ ক, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, 8টি করে পাবে। তাহলে এটাও গাণিতিক বাক্য হয়ে গেল। এটাকে যদি আমরা মান বের করতে যাই, তাহলে আমরা যদি মান বের করি আগের মতো, তাহলে কি হচ্ছে, 32 ভাগ ক সমান 8। যদি আমরা এটা বের করি, 32 ক ভাগ, তাহলে ক গুণ 8 সমান 32। তাহলে কি হবে, ক ইকুয়াল টু 32 ভাগ 8, ক সমান 4। তাহলে এখন এটা হয়ে গেল, এই হবে উত্তর। যেহেতু মান বের করতে বলা হয়নি, তাহলে গাণিতিক বাক্যটি হবে 32 ভাগ ক সমান 8। এখন আমরা দেখব, 1-এর 1 গেল, 1-এর 2 গেল। এখন আমরা এবার দেখব 2-এর অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। তাহলে আমাদের এখানে গাণিতিক বাক্য লিখতে হবে এবং কি ক এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আছে 2-এর 1-এ আছে একটি সংখ্যার সঙ্গে b যোগ করলে যোগফল 160 হয়। তাহলে সংখ্যাটি অজানা। এখন আমরা লিখব 2-এর 1 ধরি অজানা সংখ্যাটি ক। সুতরাং গাণিতিক বাক্য কোনো সংখ্যার সাথে
20 যোগ করলে যোগফল 160। তাহলে গাণিতিক বাক্যটা এটা হলো। এখন যদি আমরা লিখি ভা, যেহেতু এটার ক এর মান বের করতে হবে, তাহলে আমরা এই যে ক 20, এই সংখ্যাটাকে যদি আমরা 160, এখন এই সংখ্যাটাকে কি করব, ক সমান 160 এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। সুতরাং ক ইজ ইকুয়াল টু 140। সুতরাং নির্ণেয় সংখ্যা 140। নির্ণেয় সংখ্যা হবে 140। 2 আছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। তাহলে এখন সংখ্যাটি অজানা, আমরা ধরি 2 নম্বর ধরি অজানা সংখ্যাটি ক। সুতরাং গাণিতিক বাক্য যদি সংখ্যাটি গুণ হয়, তাহলে যে সংখ্যা দ্বারা, তাহলে একটি সংখ্যা দ্বারা ভাগ করছে, তাহলে কাকে ভাগ করছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করছে, তাহলে অবশ্যই যা দ্বারা ভাগ করা হয় তা হচ্ছে ভাজক, আর যে সংখ্যাটিকে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে যদি ভাজ্য না থাকে তাহলে হবে এরকম গুণ ভাগফল 5 যোগ 4। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 7 ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কিভাবে হলো? এটা হবে যেহেতু ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যোগ ভাগশেষ। এটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। তাহলে আমরা সেভাবে যদি সাজাই, তাহলে ভা ক সমান, যেহেতু এটা যোগ, তাহলে আমরা গুণ, তাহলে 5 7 35, 5 7 35 যোগ 4 35 বা ক সমান 35 থেকে 4 যোগ করলে 39। সুতরাং ক ইজ ইকুয়াল টু 39। তাহলে নির্ণেয় সংখ্যাটি 39। তাহলে এটা হবে আমাদের উত্তর। আজকের পাঠ এখানে শেষ করলাম। পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।